আসসালামু আলাইকুম। আপনার হারানো সিম মাত্র ১ মিনিটে বন্ধ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ফোন হারিয়ে যায়, সাথে কিন্তু আপনার সিমটিও হারিয়ে যায়। আপনার সিমটি যদি অন্য কেউ ব্যবহার করে কোনো ধরনের ক্রাইম অপরাধ করে, সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ এনআইডি কার্ডটা আপনার এবং সিমটি আপনার। তো আপনারা কীভাবে আপনার সিমটি বন্ধ করবেন অফিসে না গিয়ে সরাসরি আপনার ফোনের মাধ্যমে? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের রবি সিম, আপনারা কীভাবে আপনার রবি সিমটি বন্ধ করবেন আপনার ঘরে বসে এবং আপনার ফোনের মাধ্যমে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে যে রবি অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি রবি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। তারপর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি অপশন শো হবে। হ্যাঁ, তারপর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি দেখতে পাবেন এখানে হেল্প নামে একটি অপশন রয়েছে। এখান থেকে হেল্প অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে লাস্টের নিচে রয়েছে চ্যাট উইথ ইউজ, এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমরা যত তাদের সাথে এসএমএস এর মাধ্যমে আমাদের সিমটি বন্ধ করব। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। আমরা এখানে দুইটি অপশন পাবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাবেন চ্যাট ওয়ান মেসেঞ্জার, চ্যাট ওয়ান হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা বিশেষত আমরা যদি ফেসবুক ব্যবহার করি, আমরা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সেবাটি নিব। তো আমরা এখানে মেসেঞ্জার আইকনের উপর আমরা ক্লিক করে দিব। তো মেসেঞ্জার আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আপনাকে আপনার মেসেঞ্জারে নিয়ে আসবে। দেখেন আমি যেহেতু একবার রবি সিমটি ব্লক করছি, এখানে আমার সকল তথ্য দেখাচ্ছে। দেখেন তাদের রবি বিজনেস যে অ্যাপস রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে সিমটি বন্ধ করতে হবে। ঠিক আছে, দেখেন আপনি যদি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, আপনি যেহেতু নতুন, এখানে সব কিছু তথ্য আপনাকে দিবে। ঠিক আছে, আপনার যেটা পছন্দ মতো দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তখন তারা কিন্তু আপনাকে বলবে দেখেন এখানে আপনার পছন্দের যোগাযোগ মাধ্যমটি নির্বাচন করুন। ঠিক আছে, মেসেঞ্জার চ্যাট। তো আমি এখান থেকে মেসেঞ্জারটি অন করে নিলাম। তখন আমি এখানে লিখে দিচ্ছি আমার একটি রবি সিম হারিয়ে গেছে, বন্ধ করতে হবে। ঠিক আছে, তো তারপর দেখেন তারা এখানে বলছে এজেন্টের সাথে কথা বলতে চাইলে আপনি এজেন্ট অপশনটি সাপোর্ট ক্লিক করুন। তো আমি এখানে এজেন্ট সাপোর্টটি ক্লিক করে দিচ্ছি, আপনারা এজেন্ট সাপোর্টটি ক্লিক করে দিবেন। তারপর তারা আপনাকে বলবে আপনার 11 ডিজিটের রবি নাম্বারটি শেয়ার করার জন্য আপনি এখান থেকে 11 ডিজিটের রবি নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে একটু নিচে আসবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু তাদের সাথে অনেকক্ষণ কথা বলছি, তখন দেখতে এখানে তারা আপনাকে বলবে যে আপনাদের নাম ধরে বলবে আমি হায়দার আলী, অনুগ্রহ করে কিছুক্ষণ সময় দিয়ে সহযোগিতা করবেন। ঠিক আছে, এখানে দেখেন সকল তথ্য আপনাকে দিবে। স্যার, হারিয়ে যাওয়া সিমটি সাময়িকভাবে জন্য বন্ধ রাখতে কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে বলুন। এখানে দেখেন সব কিছু আপনার অনুগ্রহ করে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে সহযোগিতা করবেন। দেখেন আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে বলবে যে আপনার লাস্টে কত টাকা রিচার্জ করছেন। এখানে বলছে আপনার সর্বশেষ আপনার নম্বরে সর্বশেষ কত টাকা রিচার্জ করেছেন। আমি বলছি সঠিক আমার মনে নেই। তখন আপনাকে তারা বলবে আপনার নম্বরে কত টাকা ছিল। ঠিক আছে, তখন আমি তাদেরকে বলছি সব কিছু তথ্য আমি দেওয়ার পরে কিন্তু তারা আমার সিমটি ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, সাময়িকভাবে। পরবর্তীতে কিন্তু আমি চাইলে আমার সিমটি রিপ্লেসমেন্ট করতে পারবো। এটা কিন্তু রবির ক্ষেত্রে। আর যারা বাংলা লিঙ্ক ব্যবহার করেন, বাংলা লিঙ্কটা কিন্তু আপনি চাইলে সরাসরি অ্যাপসের মাধ্যমে ব্লক করতে পারবেন। তো বাংলা লিঙ্কটা কীভাবে আপনার অ্যাপসের মাধ্যমে ব্লক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনারা চলে যাবেন বাংলা লিঙ্ক অ্যাপসে। ঠিক আছে, তো আমি চলে আসলাম বাংলা লিঙ্ক অ্যাপসে। এখান থেকে বাংলা লিঙ্ক অ্যাপসে আমি ওপেন করলাম। বাংলা লিঙ্ক অ্যাপসটি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি একটু নিচে আসবেন। হ্যাঁ, তো নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখানে একটি অপশন রয়েছে আদার্স নামে একটি অপশন উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে সিম ব্লক নামে একটি অপশন রয়েছে। এখান থেকে সিম ব্লক অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনার হারিয়ে গেছে বাংলা লিঙ্ক। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখটি দিয়ে এখানে কনফার্ম অপশন দিয়ে ক্লিক করলে কিন্তু আপনার সিমটি ব্লক হয়ে যাবে। আপনি চাইলে আপনার সিমটি সাময়িকভাবে বন্ধ করতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে আপনার সিমটি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।